রান্না করব আজকে ভোলা মাছ। এই যে 500 ভোলা মাছ নিয়েছি। এখানে আদা আর রসুন পেস্ট করে রেখেছি একসাথে। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, টমেটো নিয়েছি 2টো, নিয়ে একটুখানি চটকে নিয়েছি টমেটোটাকে। আর মাছটা রান্না করব চিচিঙ্গা দিয়ে, 2টো ছোট ছোট চিচিঙ্গা নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে কড়াইতে ভেজে নেব। ভোলা মাছগুলো ভেজে নেব। ভোলা মাছগুলোকে ভেজে নেব প্রথমে। দেখুন ভোলা মাছটা ভাজা হয়ে গেছে আমার সব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি যে চিচিঙ্গা দিয়ে মাছটা করবো সেই চিচিঙ্গা। আমি একটু ভেজে নেব এটাকে। চিচিঙ্গা থেকে জল উঠে যায়, লবণ মাখি উঠে গেছে। আমি এখন একটু ঢেকে দেবো। চিচিঙ্গাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা কষিয়ে মাছটা রান্না করব। আপনারা ইচ্ছে করলে চিচিঙ্গা শুধু না দিয়েও ভোলা মাছের ঝাল এভাবে করতে পারেন, রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। নামানোর সময় ধনেপাতা দিয়েও করতে পারেন। আমার চিচিঙ্গাটা ছিল, মনে হলো একটু সবজি দিয়ে করি, তাই আমি চিচিঙ্গা দিয়ে করছি। আপনারা চিচিঙ্গা ছাড়াও শুধু মাছটাই করতে পারেন। দেখুন আমি চিচিঙ্গাটা ভেজে রেখেছি, কয়টুকু হয়ে গেছে। আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এই বড় সাইজের একটা পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। যে তেলটা দিয়েছি ওই তেলটুকু দিয়ে আমি রান্না করব। পরিমাণ মতো লবণটা আমি একবারই দিয়ে দেবো। আর পেঁয়াজে যদি লবণটা দিয়ে দিই তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেই জন্য লবণটা দিয়ে দেবো। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের ঝাঁঝালো গন্ধ আছে, সেই গন্ধটাকে কাটিয়ে ওঠার জন্য একটু ভেজে নিচ্ছি। আর এই মাছটা যখন এই মশলাটা সাপলাচ্ছি তখন আমি এটা সরষের তেলে রান্না করি। আমার ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করি এবং যথেষ্ট কাঁচা লঙ্কা দিয়েই করি, শুকনো লঙ্কাও দিই না আমি। আর মশলা হিসেবে জিরে ধনের গুঁড়োটাকে আমি নিজে বাড়িতে গোটা ধনে আর জিরে নিয়ে আসি, সেটা পেস্ট করে রাখি মিক্সিতে, সেই মশলা দিয়ে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি 2টো টমেটো একটু চটকে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম, টমেটোর পেস্টটা। কারণ আমার মশলাটা লেগে আসছে। আমি কুটতে দেবো না মশলাটাকে, দরকার হলে সামান্য জল দিয়ে দেবো, কুটতে দেবো না, বেশি লেগে আসছে। সামান্য জল দিয়ে দিয়েছি, মশলা কুটতে দেবো না। দিয়ে দিলাম একটা গুড়ের বাতাসা আর দেবো পরিমাণ মতো হলুদ। মশলাটা কষুক, মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন আমি ভাজা চিচিঙ্গাটা মশলার মধ্যে দিয়ে দেবো। তখন মশলাটাকে আরও ভালো করে কষাতে থাকে। এখানে আমি দেখুন কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিইনি, তাই আমার তরকারিগুলো সাদা সাদা হয়। আপনারা যদি মনে করেন একটু লাল করবেন তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি পুরো মানে রান্নাটাই কাঁচা লঙ্কাতে করি, আমার ঘরে বয়স্ক এবং বাচ্চা আছে বলে। দেখুন চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষাচ্ছি। আর এদিকে বাটিতে গরম জল বসিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ঝোলটা করলে ঝোলটা খুব টেস্ট হয়। দেখুন মশলাটা লেগে আসছে। এইবারে যে উষ্ণ গরম জলটা এটা আমি এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। মশলাটা লেগে আসছে। আমি একটু ঝোলটা বেশি দিয়েছি, কারণ আপনারা ইচ্ছে করলে কম দিতে পারেন। 8 পিস মাছ আছে, 9 পিস মাছ আছে আমার 2 দিনের, আমি ঝোলটা একটু বেশি দিয়েছি। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে চিচিঙ্গা। এবার আমি মাছটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আপনারা পারলে শীতকাল হলে ধনেপাতা দেওয়া যায়, ধনেপাতা অবশ্য সবকালেই থাকে, এখনও ধনেপাতাও দিয়ে দিতে পারেন যদি থাকে। আমার আজকে ঘরে ধনেপাতা
দিয়ে আমিও খাই, কিন্তু আজকে ঘরে ধনে পাতাটা নেই বলে আমি এই যে মাছটা একটু ফুটে উঠবে, আমি এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু আমার ধনে পাতাটা নেই। আপনারা ইচ্ছে করলে ধনে পাতা দিয়েও খেতে পারেন। হয়ে গেল আমার ভোলা মাছের ঝাল। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।